চলে হয়ে গেছে। আজকে সমস্ত বলরামপুরবাসীকে এই লাইভের মাধ্যমে অত্যন্ত দুঃখের সাথে আমি একটা কথা বলছি। বর্তমানে আমি উপস্থিত হয়েছি বলরামপুরের বাগাড়ি গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন একটা ঢালাই। আমরা জানি যে সরকার উন্নয়নের জন্য রাস্তা করে, মানুষের সুবিধার জন্য রাস্তা করে। অত্যন্ত দুঃখের সাথে বলছি, আজকে উন্নয়ন করতে যায় আপনারা যারা ঠিকাদার আছেন, যারা এখানের শাসক দলের নেতারা আছেন, আপনারা কমিশন নিয়ে ঘর ঢুকে গেছেন। আর আপনারা এখন এসি রুমে বসে আছেন আরামসে পাকা বাড়িতে। তো আমার বাগাড়ি গ্রামের মানুষের অসুবিধাটা দেখেছেন, কি অসুবিধা আছে। আপনারা রাস্তা করেছেন কিন্তু ড্রেন নাই। আমরা ভালো করে ভাই রাস্তা বন্ধ থাকলে একটু আমরা দেখেছি যে প্রতিদিন পাকা বাড়ি, পাকা যে রাস্তা আছে, পাকা রাস্তা করার সাথে সাথে নিকাশি ড্রেন করতে হয়, জল যাওয়ার ব্যবস্থা করতে হয়। আজ আপনারা দেখছেন রাস্তা করেছে কিন্তু ঢালাই করেছে কিন্তু ড্রেন নাই। নিচে কোথায় যাবে এই জলটা? আজ দোকানদার ভাইয়ের ঘরে দেখছেন, দাদার ঘরে গোটা ঘরে একদম জল ঢুকে গেছে। অত্যন্ত দুঃখের সাথে দেখাচ্ছি, আরো কয়েকটা ঘর আছে, চলুন আপনাকে লাইভের মাধ্যমে দেখাচ্ছি। এই ঘরটা দেখুন, পুরো বাগাড়ি আমার যারা মায়েরা আছেন, গ্রামবাসী আছেন, ঘরের অবস্থা দেখুন, ধসে পড়ে যাওয়ার মতন অবস্থা আছে। আগামী দিন যদি কেউ ঘরের অবস্থা দেখুন, আগামী দিন যদি কেউ ঘর চাপা নিয়ে মারা যায় তাহলে এর দায়িত্ব কিন্তু বলরামপুরের প্রশাসনকে নিতে হবে। আপনারা কিন্তু আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা, কিন্তু আমার মনে হয় যে আপনাদের দৃষ্টি নাই। আর আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘদিন ধরে যে আজকে এরকম জল পড়ছে, মানুষ কিরকম ভাবে থাকবেন। আপনারা পাকা বাড়িতে আছেন, আসুন আসুন, দেখুন ব্যবস্থা কি অবস্থা করেছে দেখুন। কি করে মানুষ থাকবে? এটা মানুষ থাকার ঘর। একটা বুড়ি মা আছে। মা, আপনার নাম কি আছে? আমার নাম সন্ধ্যা কুমার। সন্ধ্যা কুমার আছে। এই ঘরটাতে আপনি থাকেন, এরকমে কি করে থাকবেন? আপনারা বলুন, জবাব দিন। বলরামপুরের প্রশাসনের আমি বারবার বলছি, দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি আমি। এই বুড়িমা কোথায় যাবে? আর কোথায় যাবে এই বুড়িমা? গাছতলাতে যাবে নাকি? আপনারা এইটার দায়িত্ব নিয়ে আপনারাকে কাজ করতে হবে। আমি আগেই বলে দিচ্ছি, এক সপ্তাহ সময় আছে। দেখুন ঘরের অবস্থা দেখুন, ঘরে এক হাঁটু জল আছে। কি ভালো মানুষ থাকবে বলুন? এই বুড়িমা কোথায় যাবে? আপনারা বলুন। কি অবস্থা হবে বলো? এদিকে পুরো ভাই পুরো এদিকে ফাটে যায়, সাইডে ছেলে নিয়ে রইব কি করে? আর কইটাও যায় তো কোথায়? তুই আর কি করবো বলো? কতদিনে লাগবে তো? এবারে একদম হবে, না হলে প্রশাসনের ঘুম ছাড়াই নিব আমরা। চাপ লিবার দরকার নাই, এবারে একদম হবে কাজ। কেন না হবে? আপনাদের কাজ করতে হবে, প্রশাসনের দায়িত্ব আছে। চলুন বাইরে একবার দেখে নি জলটা তখন কি অবস্থা আছে। কি লিখছে দেখুন। দেখুন রাস্তাটা দেখুন, এই রাস্তা করেছে আর দুয়ারে দুয়ারে জল কেমন জমা হয়ে আছে। নিকাশির ব্যবস্থা কিছু নাই, পাকা ড্রেনের ব্যবস্থা কিছু নাই। মানে ঠিকাটা করবো কেমন করে, টাকাটা কামাবার কেমন করে ঘর যাবো, ড্রেনের অবস্থা দেখুন, ড্রেন নাই। এই জলটা সম্পূর্ণ সাধারণ মানুষের ঘরে ঢুকছে। এর দায়িত্ব কে নিবে?